আমি কিছু একটা ভুলে যাচ্ছি না তো? এমন কিছু যেটা টোটোর আছে আর আমার নেই, আর সেটা আমার না থাকলে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। কি হতে পারে সেটা? ইয়েস, বার্থমার্ক। ইয়েস ইয়েস ইয়েস, বার্থমার্ক। এই মার্কটা না থাকলে সবাই ডিরেক্টলি আমাকে তাতান বলে আইডেন্টিফাই করে ফেলবে। এই রিস্কটা তো কিছুতেই নেওয়া যাবে না। এখন আবার কে এলো? তাতান দরজাটা খোল। তাতান দরজাটা খোল। তাতান। ছোটকামা, তুমি এখন এখানে? আর তুমি আমাকে ডোডো বলে প্র্যাকটিস করো তো, সবসময় তাতান বলে ডাকবে না। সে পরে দেখা যাবে, এখন নিচে চল তো, তোর সঙ্গে কেউ দেখা করতে এসেছে। আয়। আমার সঙ্গে? আমার সঙ্গে আবার কে দেখা করতে এসেছে? নিচে গেলেই তো দেখতে পাবি। আয় তাড়াতাড়ি আয়। ছোট কাম্মা এইভাবে রহস্য করে বললো কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কে এসেছে নিচে? অনিকবাবু, আমি তাতানকে ডেকেছি, আসছে। ওকে। পুলিশ কেন এলো এখন? আমার সঙ্গে দেখা করতে এসেছে বললো কেন ছোট কাম্মা? আবার কি কেস হলো? না, এসেছে এখন ফেস তো করতেই হবে। ভয় পেয়ে পালিয়ে গেলে ওরা শিওর হয়ে যাবে যে আমিই তাতান। এই তো তাতান চলে এসেছে। এসো তাতান। হ্যাঁ অফিসার, বলুন। শুনলাম আপনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন। রাইট, বলুন কি জানতে চান। আমরা কিছু জিনিস জানতে পেরেছি। আপনি তাতান হন বা ডোডোই হন, যেটা নিয়ে একটা এত বড় কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশনটা কিন্তু এই মুহূর্তে মিটে যেতে পারে। কিভাবে? ডোডোর হাতে একটা দাগ রয়েছে, যেটা জন্মের কাটা দাগ। স্কুলের খাতায় এবং সমস্ত রেকর্ডে এই জন্মের দাগের কথা কিন্তু মেনশন করা রয়েছে। আপনি যদি ডোডো হন, তাহলে আপনার হাতেও নিশ্চয়ই সেই জন্মের কাটা দাগটা থাকবে। আমি সেটাই দেখার জন্য এসেছি। কি হলো তাতান? সরি ডোডো। অফিসার যেই জন্মের দাগের কথাটা বলছি ওনাকে দেখিয়ে দাও। আফটার অল তুমি তো ডোডো, তাই না? কি করবো আমি এখন? এখন তো মেজো কাম্মা, সিনা কেউই নেই বাড়িতে।
কিভাবে আমি হ্যান্ডেল করবো এই সিচুয়েশনটা? কি করবো আমি এখন? কি হলো, আপনি দাগটা দেখান, আমার হাতে বেশি সময় নেই। কিরে, অফিসার দাগটা দেখতে চাইছেন, দেখা। কেন সময় নষ্ট করছিস শোনা? যা দেখা। দেখি হাতটা দেখি। এ কি, এ তো কেটে গেছে, রক্ত লেগে আছে দেখছি। ব্যাপারটা কি? মানে দাগটা একটু চুলকাচ্ছিল বুঝলেন, তাই নখ দিয়ে খোঁচা থেকে রক্ত বেরিয়ে গেছে। আমার জন্মদাগটা যেখানে থাকার কথা সেখানেই আছে। আসলে আমি ছোট কামার অনেক আঙ্কেলের দিকে দেখছিলাম ওরা কতটা আনন্দ পান আমাকে মিথ্যে প্রমাণ করতে পারলে। ওনারা তো আমাকে তাতান বলে প্রমাণ করতে পারলেই খুশি। সেই জন্যই তো আপনাকে এখানে ডেকেছে, তাই না? কিন্তু অফিসার, আমি তো তাতান নই, আমি অ্যাকচুয়ালি ডোডো। এই দেখুন, এই আমার জন্মের দাগ, একটু চুলকো থেকে রক্ত বেরিয়ে গেছে বলে আপনি বুঝতে পারেননি। ওকে, আমি বুঝতে পেরেছি, আপনি নখ দিয়ে খুঁটে ফেলেছেন, তাই তো? এরপরে আর খুঁটবেন না, ওষুধ লাগিয়ে দিন। আমি পরে আরেকবার এসে চেক করে যাব। থ্যাংক ইউ অফিসার। ম্যাডাম, আপনারা যে কথাগুলো বলেছেন তার মধ্যে এটা কিন্তু একটা বড় জায়গা, যেটা আমরা প্রমাণ করতে পারলাম না। নিশ্চয়ই আরো কিছু প্রমাণ করার থাকবে। আপনি দেখুন আর কোনো প্রমাণ বের করতে পারেন কিনা, যেটা আমরা কোর্টে পেশ করতে পারবো। এখন আসি। তুই আবার একটা চালাকি করলি। এই দাগটা তো ছিল না তোর হাতে, কখন বানালি এই নকল দাগটা? ছোট মামা, তুমি না চেষ্টা করতে থাকো বুঝলে,
কিন্তু কোনো লাভ হবে না, আমি ডোডোই থাকবো। তার মানে বুঝতে পারছো তো তাতান, আমাদের যা করার ইমিডিয়েটলি করে ফেলতে হবে, তা না হলে কিন্তু শ্যামা এইভাবে বারবার তোমায় আঘাত করতে থাকবে। প্রতি পদে ও তোমায় ব্যতিব্যস্ত করে তুলবে, যাতে তুমি এটা মানতে বাধ্য হও যে তুমি ডোডো নও, তুমি তাতান। তাই তো মনে হচ্ছে মেজকাম্মা, তুমি ঠিকই বলেছ। যেভাবে হঠাৎ করে পুলিশ নিয়ে চলে এলো, ভাগ্যিস আমি আগে থেকে আন্দাজ করেছিলাম আর হাতেই দাগটা করে নিয়েছিলাম, সেই জন্যই তো এই যাত্রায় বেঁচে গেছি। তার মানে ভাবো তো, এরম আরো কত কি রয়ে গেছে যেগুলো শ্যামা তোমার এগেনস্টে ইউজ করতে পারে। তাহলে এখন কি করবো বলো তো? উপায় তো একটাই, আমি যে সলিউশনটা বললাম, মানে ডোডোকে কাস্টাডিতেই। সবই ঠিক আছে, বাট মেজকাম্মা, আমি এই ডোডোকে মেরে ফেলার ব্যাপারটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। তাতান, আচ্ছা ঠিক আছে, আমরা যদি ওকে মেরে না ফেলে কোথাও আটকে রাখি, তোমার কথাটাই থাক। আচ্ছা, আটকালেও ওকে কোথায় আটকাবো বলো তো? সেটাও তো একটা বড় প্রশ্ন। সেটা ভাবো কি করে। কি তুমি তো বিদেশে ওকে বন্দি করে রেখেছিলে, তখন তো অ্যারেঞ্জ করেছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একা কাজটা করতে না পারো, তাহলে কারোর হেল্প নাও, দরকার পড়লে টাকা দিয়ে কাউকে বলো তোমায় হেল্প করতে। বাট যাই হোক, কাজটা করে ফেলো তাতান, ইমিডিয়েটলি করে ফেলো, না তো তুমি বুঝতে পারছো না তোমার সামনে কত বড় বিপদ। একবার নিজেকে ডোডো বলে প্রমাণ করে দাও, ব্যাস আমরা সবাই সেফ। কিন্তু মেজকাম্মা, আমি তো ক্রিমিনাল নই, আমি কিভাবে ডোডোকে জেল কাস্টাডি থেকে বের করবো বলো তো? শিনা ফার্স্টে বললো ব্যাপারটা ও দেখছে, এখন তোমরা দুজনেই বলছো পুরো ব্যাপারটা আমাকে দেখতে। আস্তে আস্তে রিল্যাক্স তাতান, আমি রয়েছি তো। আমি একজনকে চিনি যে তোমায় হেল্প করে দিতে পারবে, আমি তার সঙ্গে একবার কথা বলছি, ডোন্ট ওয়ারি। তোমরা শুধু জিনিসটা একদম নিখুঁতভাবে প্ল্যান করো। ডোডোকে যখন কোর্টে নিয়ে যাওয়া হবে, ওকে যাতে সেই সময় কিডন্যাপ করতে পারা যায়। লোকে ভাববে ও নিজেই কাস্টাডি থেকে পালিয়েছে। ইনফ্যাক্ট সেটা আরো ভালো হবে, লোকে কনভিন্সড হয়ে যাবে যে ওই তাতান আর তাই শাস্তির ভয় পালিয়ে গেছে। তখন সবাই এটা মেনে নিতে বাধ্য হবে, ইনক্লুডিং শ্যামা। ঠিক আছে মেজকাম্মা, আমি ব্যবস্থা করছি। তুমি ওই লোকটার সঙ্গে কথা বলে নাও, আমি দেখা করে নিচ্ছি। ওকে ডান। আমার লোকটাকে যা বলার, যা বোঝাবার আমি বুঝিয়ে দিয়েছি, তুমি শুধু ওর সাথে দেখাটা করে নাও, আর একদম এত সুন্দর করে প্ল্যানটা করে ফেলো তো তাতান, আর ফেলে রেখো না কাজটা। ওকে ওকে। তোমরা যে প্ল্যান
করছো না সেটা কোনোদিনই সাকসেসফুল হবে না, কারণ তোমরা ওখানে পৌঁছাবার আগেই তো ওখানে কাম্মা পৌঁছে যাবে। তাই তোমরা ওখানে গিয়ে ডোডো দাদাকে পাবেই না। তাতান দাদা, আর তুমি যে প্ল্যানটা করছো না যে তুমি কোর্টে প্রমাণ করবে যে তুমি ডোডো, সেটাও কোনোদিন পসিবল হবে না। তাই আই থিঙ্ক তোমাদের যদি প্ল্যানটা সাকসেসফুল করতেই হয় তোমাদের প্ল্যানটা চেঞ্জ করা উচিত। তুই হঠাৎ এই কথা বলছিস মুন্নি? এতদিন তো তুই তোর কাম্মার পক্ষেই ছিলাম, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে তোমাদের পক্ষটা নেয়াই আমার জন্য ঠিক। আমি এতদিন এই পরিবারের কাছে যা চেয়েছি কিচ্ছু পাইনি, শুধুমাত্র ওই কাম্মার জন্য। অনিরুদ্ধকে চেয়েছিলাম, পেলাম না, কারণ কাম্মার মেয়ে কৃষ্ণা, তার সঙ্গে অনিরুদ্ধর বিয়ে হলো। আমার মা ফিরে এসছে, আর তার বিরুদ্ধে আমাকে উস্কে দিল কে? কাম্মা। তাই ওই মহিলাকে আমি কোনোদিনই সাপোর্ট করব না। মা মা আমি যা করছি সব ওপর ওপর। মা আমি তো তোমার মেয়ে, তোমার আর অশোক চৌধুরীর রক্ত আমার শরীরে। মা আমি তোমাদের সঙ্গেই আছি। তুই সত্যি বলছিস মুন্নি? মা আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? যবে থেকে কৃষ্ণা আর কাম্মা এই বাড়িতে এসেছে আমার আদর ভাগ হয়ে গেছে, তাই আমি ওদেরকে কোনোদিনই সাপোর্ট করতে পারিনি। সহ্য করে গেছি কারণ আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। কিন্তু মা মা এখন তো তুমি চলে এসেছো, আমি তোমাকে হেল্প করতে চাই, তোমাকে সাপোর্ট করতে চাই মা, আর কাম্মাকে এই বাড়ি থেকে বের করতে চাই। তাহলে মুন্নি, এতদিন তুই আমাকে অনেক কথা বলেছিলি, সেগুলো কি ছিল? মা সেগুলো বলতে হয়েছিল ওই মহিলার বিশ্বাস অর্জন করার জন্য। মা যতই যাই হোক না কেন, তুমি তো আমার মা, রক্তের সম্পর্ক। এইটা আমি কি করে ভুলে যাই বলো তো? মুন্নি, দ্যাটস মাই গার্ল। থ্যাংক ইউ মুন্নি, থ্যাংক ইউ। তাতান, তুমি শুনলেও কি বললাম? মুন্নি যদি আমাদের দিকে থাকে তাতান, আমরা আমাদের প্রত্যেকটা প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো, আর শ্যামাকে এইবারে আমরা হারাবই। মা আমি তোমাদের সঙ্গেই আছি, আর এইবার আমরাই জিতবো, আমাদের শত্রুরা না। ও তো বিদেশেই থাকতো। হ্যাঁ, ওর হাই স্কুল, কলেজ, এমনকি চাকরির ক্ষেত্রেও বিদেশেই থাকতো ওরা। হ্যাঁ, ডোডো তাতান দুজনেই। আসলে আমি না ওদের স্কুল, কলেজ, এমনকি চাকরির ক্ষেত্রে ওরা যেখানে যেখানে সাইন করেছিল সেই সব কপি আমি চাইছি। হ্যাঁ, আসলে আমি যদি কপিগুলো হাতে পাই না, তাহলে কে ডোডো আর কে তাতান সেটা প্রমাণ করতে আমার একটু সুবিধা হয়। আপনি যদি কপিগুলো একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয়। কিভাবে পাঠাবেন? আপনি আমাকে মেল করতে পারেন বা বাই পোস্টেও পাঠাতে পারেন।
ঠিক আছে, আপনি তাহলে বাই পোস্টে পাঠিয়ে দিন। হ্যাঁ, আসলে আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ যার শাস্তি পাওয়ার কথা সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আর নির্দোষ ছেলেটা বন্দি হয়ে আছে। হ্যাঁ, এদিকে আমার ছেলেটাও জেল খাটছে, ওদিকে ভাসুরের ছেলেটার এই অবস্থা, এই সবটা মিলিয়ে আর কি আমি মুশকিলের মধ্যে পড়ে গেছি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমি তাহলে আপনার সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, রাখছি। মুন্নি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো। জানো তো, আমি না একটা ভালো বুদ্ধি বার করেছি। কি গো কাম্মা? এই যে ডোডো আর তাতান বিদেশে স্কুল, কলেজ, এমনকি অফিসের কাজের, যে কোনো কাজের ক্ষেত্রে যেখানে যেখানে সাইন করেছে সেই সব সাইনের কপি আমি আনাচ্ছি। তাহলে কোর্টে প্রমাণ করতে আমাদের সুবিধা হবে। দেখো, দুটো মানুষকে একই রকমের দেখতে হতে পারে, কিন্তু তাদের সিগনেচার সেটা তো আর এক হবে না।